এবারে প্রথমেই থাকছে বাংলাদেশে এখন বড় সড়ো নাম ডাক শোনা যাচ্ছে তুফানের। মনে হচ্ছে যেন দর্শকদের মাঝে তুফানের হাওয়া ভালো মতোই লেগেছে। আজকে কথা বলবো রায়হান রাফি পরিচালিত সাকিব খানের তুফান সিনেমাকে নিয়ে। ছবিটির বাজেট কত ছিল, কত টাকা কামালো, আর সাথে সাথে কোন কোন দেশে ছবিটি রিলিজ পেয়েছে, সবই থাকছে পুরো ভিডিওতে। মনে হচ্ছে যেন ঢাকাই সিনেমার সুদিন যেন ফিরেছে, সেই আভাস দিচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিনেমা তুফান। দেশের সিনেমা হলগুলোতে যখন একের পর এক রেকর্ড গড়েছে, অন্যদিকে এখন দেশের বাইরে বিভিন্ন দেশের হলগুলোতে চলছে এই সিনেমা। ছবিটাকে নিয়ে নাকি দেশের উপচে পড়া ভিড় এখন দেখা যাচ্ছে, এমনকি অগ্রিম টিকিট কাটতে হচ্ছে দর্শকদের। বাংলাদেশে এই সিনেমা 123টি হলে মুক্তি পেয়েছে, কিন্তু তাতেও টিকিটের অভাব দেখা যাচ্ছে। শুধু এটাই নয়, দেশের বাইরেও একই অবস্থা। ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি সহ আরও 15টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। আগেই বলে রাখি, ছবিটির বাজেট কিন্তু ছিল 8 থেকে 10 কোটি টাকার মতো। আর যেই দেশে ছবিটি মুক্তি পেয়েছে তার বেশিরভাগ দেশে প্রথম দিনেই শোয়ের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। এমনকি বেশিরভাগ সিনেমা হলগুলোতে দর্শকের অভাব ছিল না, একদম হাউসফুল। এরই সাথে সাথে তুফান কিন্তু একটা বিশেষ রেকর্ড গড়েছে, অস্ট্রেলিয়াতে প্রায় 2500 টিকিট অগ্রিম বিক্রি করেছে। এছাড়াও ইউকে, নিউ ইয়র্ক, কুইন্স, আবুধাবির বড় বড় সিনেমা থিয়েটারে আগেই তুফানের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। আর এই গত 10 দিনে তুফান আয় করেছে 25 কোটি টাকার মতো। তার মানে এবার তুফান ভালোই কামিয়েছে। তবে একটা কথা, এই সিনেমা একাধিক সূত্রে জানা যায় ছবিটি নাকি প্রথম দিনেই প্রায় 60 লক্ষ টাকা আয় করেছে। আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এটি প্রথম দিনের আয়ের ক্ষেত্রে যে কোনো বাংলাদেশি সিনেমার রেকর্ড ছাড়িয়ে গেছে। এত শত কথা বাদ দিয়ে আপনারা কে কে মুভিটি দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।